প্রচণ্ড এই গরমে ট্রপিক্যাল হুইপ ক্রিম কীভাবে স্টিপ পিক করবেন, এই ক্রিমের স্বাদ কীভাবে বাড়াবেন আর কিভাবে গাঢ় কালার মিক্সিং করবেন, এই কৌতূহলের যেন শেষ নেই। আপু, আমাদের ক্রিমটা কেন স্টিপ পিক হচ্ছে না, এর স্বাদটা বাজে, সব কিছু নিয়ে রয়েছে আজকের ভিডিও। একটি উপকরণ মেশালে এর স্বাদ দ্বিগুণ, সাথে কালার মিক্সিং আর স্টিপ পিক করতে পারবেন। সাথে কিছু টিপস আর টেকনিক রয়েছে, সেগুলো ফলো করতে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই হচ্ছে সেই একটি উপকরণ, এই হোয়াইট চকলেট, যেটা আমরা আজকে ক্রিমের মধ্যে ব্যবহার করে ক্রিম স্টিপিক করব, গাঢ় কালার মিক্সিং করব, সাথে কিভাবে ক্রিমটা টেস্ট বাড়াবো সেটাও শেয়ার করছি। আমি প্রয়োজন মতো মানে 30 গ্রাম নিয়েছি চকলেট, গ্রেট করা হোয়াইট চকলেট, ব্লুবেরি যেটা, আমি সেটাই ব্যবহার করি। অর্ধেক পরিমাণ দিয়েছি ট্রপিক্যাল হুইপ ক্রিম। চাইলে পরিমাণে বাড়িয়ে কমিয়ে এখানে যদি ট্রপিক্যাল হুইপ ক্রিম বাড়তি কমতে হয় তাহলে কোনো সমস্যা নাই। ফুটন্ত গরম পানির পাত্রের মধ্যে শুরুতে আমি চকলেট গ্রেট করা আর সাথে হুইপ ক্রিমটার পাত্রটা একটু ধরে রেখেছি। শুরুতে খুব বেশি মেশামেশি বা স্প্যাচুলা টাচ করা যাবে না, এতে করে গানাশ থেকে ক্রিম ছাড়তে, মানে চকলেট থেকে ক্রিম ছাড়তে শুরু করবে। যখন আমাদের চকলেটটা কিছুটা তাপ পাবে তখন ফুটন্ত গরম পানির পাত্রটা সরিয়ে একটু মিশিয়ে নেব। আবার যখন তাপমাত্রা কমে যাবে আবারও সেই ফুটন্ত গরম পানির পাত্রের মধ্যে বসিয়ে নেব। এরপর অফ স্ক্রিনে আমি চকলেট গানাশটা ছাঁকনা দিয়ে ছেঁকে নিয়েছি। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এই একটি উপকরণ ক্রিমটা তৈরি করলে কালার মিক্সিং, স্বাদ বাড়ানো আর স্টেপ পিক, এই গরমে এই তিনটি বিষয় নিয়ে আপনাদের কোনো চিন্তাই করতে হবে না। এর মধ্যে আমি ডিপ ফ্রিজ থেকে 30 মিনিট আগে ট্রপিক্যাল হুইপ ক্রিমের একটি প্যাকেট বের করে রেখেছি। আর যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই শুধুমাত্র 30 মিনিট বা আধা ঘন্টা আগে বের করে রাখলে এনাফ। যখন ঠান্ডার সময় আসবে তখন 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। যখন মোটামুটি লিকুইড ফর্মের বরফ ঠান্ডা অবস্থায় হয়েছে ক্রিমটা, এর মধ্য থেকে আমি 1 কাপ পরিমাণ বরফ ঠান্ডা অবস্থায় ক্রিম রাখলাম। আর আগের দিনের কেক ডেলিভারি করার পরে কিছুটা আমার ক্রিম রয়েছে, সেই ক্রিমটাও আমি আজকে ইউজ করব। তো এইবার ক্রিমটা একটি পাত্রে নিয়ে বানানা এসেন্স দিয়ে, এইবার ইলেকট্রিক বিটার দিয়ে 2 থেকে 3 থেকে 2 এইভাবে দিয়ে বিট করে নেব। আর যেহেতু আমাদের ক্রিমের কোয়ান্টিটি বা পরিমাণটা কম, তাই আমাদের বিটারের স্পিডটা কমে রাখতে হবে। এই ক্রিমের মধ্যে আগে থেকে মিষ্টির পরিমাণ দেওয়া থাকে। যারা মিষ্টির কোয়ান্টিটি বা পরিমাণ বেশি খেতে চান চাইলে কিছুটা পাউডার সুগার অ্যাড করতে পারেন। সাথে এর মধ্যে এসেন্সের একটা ফ্লেভারও থাকে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এসেন্সটাও ব্যবহার করতে পারেন। এখন যখন 50-50 বিট হয়েছে, আগের দিনে আমার কেক ডেলিভারির কিছুটা ক্রিম বেঁচে গিয়েছিল, আমি সেটাও অ্যাড করে দিচ্ছি। এই তো সেটা অ্যাড করে দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি। শুধুমাত্র আমাদের ক্রিমটা যখন 50-50 বিট হবে তখনই সেই একটি উপকরণ, এই ট্রপিক্যাল হুইপ ক্রিমটার স্বাদ বাড়ানোর জন্য, স্টিপিক করার জন্য, গাঢ় কালার মিক্সিং করে ফুল তৈরি করার জন্য আমাদের ব্যবহার করতে হবে। এই তো 50-50 আমাদের বিট হয়ে গিয়েছে। আর মাঝামাঝি একটু এইভাবে মাঝখানে এনে তারপর আবারও বিট করতে হবে। তা না হলে চারপাশে যে লিকুইড ফর্মের ক্রিম থাকে সেটা মাঝখানে পারফেক্টভাবে ক্রিম স্টিপিক হওয়া ক্রিমকে নরম করতে সাহায্য করবে। এই তো এবার আগে থেকে যে চকলেট গানাশটা আমরা রেডি করেছিলাম, হোয়াইট চকলেট গানাশ, সেটা দিয়ে দিলাম। আর হোয়াইট চকলেট গানাশটা হতে হবে সম্পূর্ণ রুম টেম্পারেচারে থাকা অবস্থায়, ক্রিমটা হতে হবে বরফ ঠান্ডা অবস্থায়। দিয়ে এইবার আবারও বিট করে নিচ্ছি। 1 কাপ ক্রিমের জন্য আমি টোটাল 30 গ্রামের মতো হোয়াইট চকলেট নিয়েছি। আগের দিনের যে ক্রিমটা ব্যবহার করেছি সেটা সহ 1 কাপ ক্রিম। তো এবার আবারও বিট করে নিচ্ছি। যখন 80% পর্যন্ত বা 85% পর্যন্ত বিট হবে তখন বিট করা বন্ধ করে দেব। যেহেতু আমরা হোয়াইট চকলেট গানাশ ব্যবহার করেছি, তারপর এমনি তো ক্রিম আমরা বিটার দিয়ে 100% পর্যন্ত বিট করে কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে পারবো না। এতে করে ক্রিমটা ওভারবিট হয়ে যাবে। সেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আমার প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এই তো একটু ভালোভাবে বিট করে নিলাম। যখনই দেখা যাবে 80% বা 85% পর্যন্ত বিট হয়ে যাবে তখন ক্রিমটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। এতে করে ক্রিমটা 100% পর্যন্ত সেট হয়ে যাবে বা স্টিপিক হয়ে যাবে। সাথে সেই ক্রিম দিয়ে পারফেক্টভাবে আপনারা কেক ডেকোরেশন, ফুল তৈরি, আপনারা ডার্ক কালার পর্যন্ত সব কিছু অ্যাড করতে পারেন। এই তো আলহামদুলিল্লাহ, আমার হাতে সময় ছিল না দেখে আমি খুব দ্রুত ফ্রিজ থেকে বের করেছি। 20 মিনিটও আমার রাখার প্রয়োজন হয়নি, 10 থেকে 12 মিনিট রেখেছি। আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে ডিপ ফ্রিজে 10 মিনিটের মতো রাখতে পারেন। তো কিছুটা ক্রিম সেখান থেকে আমি অন্য একটি মিক্সিং বাটিতে নিয়ে সেটাও নর্মাল ফ্রিজে রেখেছিলাম। সেখান থেকে আবার কিছুটা ক্রিম নিয়ে এবার অন্য একটি মিক্সিং বাটিতে কিছুটা কালার দিয়ে দিচ্ছি, কালারটা মিশিয়ে নিচ্ছি। তো এই তো ভালোভাবে কালারটা মিশিয়ে নেওয়ার পরে দেখলাম আমার একটা আকাঙ্ক্ষিত কালারটা আসছে না, তার জন্য আরও কিছুটা বেগুনি কালার অ্যাড করলাম। ব্লু আর বেগুনি দুইটা একসাথে করে আমি আমার আকাঙ্ক্ষিত কালারটা এনে তারপর ফুল তৈরি করব। সেই ফুল তৈরি করার ভিডিওটা আপনাদের সাথেও আমি শেয়ার করেছিলাম। আশা করি এই প্রচণ্ড গরমে একটিমাত্র টিপস আর টেকনিক ফলো করে আপনারা যদি ক্রিম তৈরি করেন তাহলে আপনাদের সেই ক্রিমটা পারফেক্টভাবে স্টিপিক হবে, কালার মিক্সিং করতে পারবেন আর এর স্বাদ হবে দ্বিগুণ। আশা করি যে সকল আপুরা ট্রপিক্যাল হুইপ ক্রিম স্টিপিক করা নিয়ে চিন্তিত ছিলেন, কালার মিক্সিং সাথে এর স্বাদ নিয়ে বিভ্রান্তি অথবা চিন্তায় ছিলেন, তাদের কিছুটা হলেও চিন্তামুক্ত করেছি। আর পাশাপাশি এই কেকটা আমি আজকের এই ট্রপিক্যাল হুইপ ক্রিম এভাবে তৈরি করে তারপর ডেকোরেশন করেছি। আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।